আমরা শুধুমাত্র প্রস্রাবের রং দেখেই ধারণা করতে পারি যে আমাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা। আজকে আমার এই কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং মনে রাখেন, তাহলে যদি কখনো আপনার শরীরে এরকম সমস্যাগুলো হয়, তাহলে প্রথমেই কিন্তু আপনি নিজে একটা ধারণা পেয়ে যাবেন যে আপনার শরীরে হয়তোবা এই রোগগুলো হয়েছে কিনা। তাহলে দেখেন, প্রথমে আমরা যদি অস্বাভাবিক প্রস্রাবের রং জানতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে? স্বাভাবিক রং যেটা সেটা। তাহলে প্রস্রাবের স্বাভাবিক রং কেমন? এটা হচ্ছে হালকা হলুদ। এটা যদি আমরা উদাহরণ হিসেবে বলি, তাহলে যে খড় আছে না, ধানের যে খড়, সেটা যদি আমরা পানিতে ভেজাই, পানিতে ভেজালে যেরকম হালকা একটু হলুদ দেখাবে, এইটা হচ্ছে প্রস্রাবের স্বাভাবিক রং। আর আর যদি একটু প্রস্রাবের রং হালকা হলুদ হয়ে যেতে পারে বা কমলা রঙের হতে পারে, এটা কখন হয়? এটা হচ্ছে যখন আমরা একটু পানি কম খাই, তখন দেখা যায় এটা যে হলুদ ভাব, এই হলুদ ভাব একটু বেড়ে যায়, একটু গাঢ় হলুদ হয় তখন। আবার মাঝে মাঝে যখন আমরা অনেক বেশি পানি খাই, তখন এটা একেবারে স্বচ্ছ হয়ে যায়। বা যাদের ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রে প্রস্রাবের রংটা দেখা যায় অনেক বেশি স্বচ্ছ, বা মানে যে খাবার পানির মতো, আমরা যে পানিটা খাই সেই খাবার পানির মতো স্বচ্ছ এবং সাদা দেখায়। এখন প্রস্রাবের রং হঠাৎ করে দেখতে দেখতে পেলেন যে আপনার প্রস্রাবের রং লালচে বা গোলাপি হয়ে গেছে। তাহলে লালচে বা গোলাপি কেন হলো? কারণ এইখানে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এই জন্য এটা লালচে বা গোলাপি দেখাচ্ছে। অথবা কোকা কোলা, যে আমরা কোকা কোলা খাই, সেরকম কোকা কোলার মতো কালার হয়ে যেতে পারে। এখন যদি আপনি দেখেন যে আপনার প্রস্রাবের রং এরকম লালচে বা গোলাপি হয়ে গেছে, এটার মানে হচ্ছে আপনার কিডনিতে কোনো সমস্যা থাকতে পারে। যেমন কিডনিতে পাথর, কিডনিতে ইনফেকশন, বা কিডনিতে কোনো ক্যান্সার থাকলে তখন হচ্ছে এরকম লালচে বা গোলাপি রঙের প্রস্রাব হয়, মানে প্রস্রাবের সাথে রক্ত যায় আর কি। আর যদি প্রস্রাবের রং বাদামি বা চায়ের রঙের মতো হয়ে যায়, যেমন দেখেন এই যে আমি এখন চা খাচ্ছি, এই চায়ের রঙের মতো যদি হয়ে যায়, তাহলে কি বুঝবেন? তাহলে সাধারণত দেখা যায় যে লিভারের সমস্যা থাকতে পারে, হেপাটাইটিস হতে পারে। এখন লিভারের সমস্যা বা হেপাটাইটিস যদি থাকে, সেই সাথে কি থাকবে? সেই সাথে জন্ডিস থাকবে। অর্থাৎ আমাদের জন্ডিস থাকলে কি হয়? আমাদের স্কিন হলুদ হয়ে যায়, তারপরে আমাদের চোখের চারপাশে যে সাদা অংশ আছে সেটাও হলুদ হয়ে যায়, পরে আমাদের হাতের তালু, পায়ের পাতা, এগুলো কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। তাহলে যদি আপনি দেখেন যে প্রস্রাবের রং বাদামি বা চায়ের মতো হচ্ছে, তাহলে আপনি দেখবেন যে এই জন্ডিসের কোনো লক্ষণ আছে কিনা। থাকলে তাহলে ধারণা করবেন যে এটা লিভারের কোনো সমস্যার জন্য হচ্ছে। তারপরে যদি প্রস্রাবের সময় অতিরিক্ত ফেনা হয়, অতিরিক্ত ফেনা হয় কখন? যখন প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়। সাধারণত আমাদের প্রস্রাবের সাথে প্রোটিন থাকে না, আমাদের কিডনি এটাকে ফিল্টার করে ফেলে, তার জন্য প্রস্রাবের সাথে প্রোটিন বের হয় না। কিন্তু যখন কিডনিতে কোনো সমস্যা হয়, কিডনিতে সমস্যা হলে এটাকে বলা হয় প্রোটিন ইউরিয়া। তখন আমাদের কিডনিতে সমস্যা থাকার কারণে কিডনি আর ওই প্রোটিনটাকে ফিল্টার করে ধরে রাখতে পারে না, যার কারণে প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়। তখন কি হয়? প্রস্রাব করার পরে অনেক বেশি ফেনা হয়, মানে প্রস্রাবের সাথে অনেক বেশি ফেনা বের হয়। তাহলে এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে প্রস্রাবে আপনার অস্বাভাবিক প্রস্রাব হচ্ছে কিনা, বা প্রস্রাবের রং দেখে আপনি এসে ধারণা পাবেন যে কি সমস্যা হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক খেলে বা যেসব যক্ষ্মার ঔষধ আছে, এই ধরনের ওষুধ খেলেও দেখা যায় যে প্রস্রাবের রং কিছুটা হলুদ হয়ে যায়। তো এটা কিন্তু স্বাভাবিক, এটা ওষুধের জন্য হয়, এটা স্বাভাবিক কারণে হয়, এটা কোনো রোগের লক্ষণ না।